আজকে আমরা বলবো ঘড়ি আবিষ্কারের গল্প। ইলেকট্রনিক ঘড়ির কল্যাণে আমরা এখন সময় জানতে পারি 1 সেকেন্ডের ভগ্নাংশ পর্যন্ত। কিন্তু এমন একটা সময় ছিল যখন সময় বুঝতে হতো সূর্যের দিকে তাকিয়ে। মাথার ঠিক উপরে যখন সূর্য, তখন হতো বেলা 12টা, আর সূর্য যখন দিগন্তে তখন ভোর নয়তো সন্ধে। আকাশে সূর্যের অবস্থানের উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল পৃথিবীর প্রথম ঘড়ি, সূর্য ঘড়ি। অনেকে বলেন সূর্য ঘড়ির আবিষ্কারক গ্রিক বিজ্ঞানী অ্যানাক্সিমান্দ্রে অফ মিলেটাস। সেটা খ্রিস্টপূর্ব 610 থেকে 547-এর মধ্যে কোন এক সময় হবে, মানে যীশুখ্রিস্টের জন্মের প্রায় 600 বছর আগে। তবে কেউ বলেন সূর্য ঘড়ির আবিষ্কার হয়েছে আরো আগে। চীন, মিশর, ব্যাবিলনেই নাকি এর প্রথম পদ্ধতি। অর্ধবৃত্তাকার এই সূর্য ঘড়িতে থাকতো একটা বাঁকানো কাঁটা। সেই কাঁটার ছায়া অর্ধবৃত্তাকারে স্কেলের ওপর পড়লে আনুমানিক সময় জেনে নেওয়া যেত। সূর্য ঘড়ির আগে অবশ্য আরো নানা রকমের ঘড়ি ছিল, যেমন জল ঘড়ি, বালি ঘড়ি ইত্যাদি। তবে কোনোটিই তেমন কাজের ছিল না। প্রথম যান্ত্রিক ঘড়ির আবিষ্কার খুব সম্ভবত হয়েছিল 8ম শতকে। শোনা যায় এটি প্রথম তৈরি করেছিলেন এক চীনা প্রযুক্তিবিদ, আই হিং। এই যান্ত্রিক ঘড়িকে আরো উন্নত করলেন এক ফরাসি ঘড়ি নির্মাতা, গেরবার্ট দা অ্যারিলক। সেটা 1938 থেকে 1003 খ্রিস্টপূর্বাব্দের কোন এক সময়ের মধ্যে। 1602 সালে বিখ্যাত ইটালীয় বিজ্ঞানী গ্যালিলিও পেন্ডুলামের আবিষ্কার করলে ঘড়ি তৈরির জগতে এক নিঃশব্দ বিপ্লব ঘটে গেল। প্রথম পেন্ডুলাম যুক্ত ঘড়ি অবশ্য তৈরি করলেন ডাচ পদার্থবিদ ক্রিশ্চিয়ান হুইগেন্স। 1657 সালে হুইগেন্সের নির্মিত ঘড়িটি ছিল সব দিক থেকে আধুনিক। পেন্ডুলামের দোলনের উপর নির্ভরশীল হওয়ায় এই ঘড়ির সময় খুবই বিশ্বাসযোগ্য হয়ে উঠল। পরে নিজের আবিষ্কৃত ঘড়িটিকে ব্যালেন্স হুইল ও স্পাইরাল অসিলেটর লাগিয়ে হুইগেন্স আরো অনেক আধুনিক করে তুললেন।